নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা রাতে এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ যে ভাবনাটি নিয়ে কথা বলবো, এই ভাবনাটি নিয়ে অনেকবার গত কয়েক বছরে এই স্টুডিওতে আমরা আলোচনা করেছি, কিন্তু আজকেও আমরা জানি, আমি তো অন্তত ব্যক্তিগতভাবে জানি এবং আপনারাও আমার সঙ্গে সহমত হবেন আমি নিশ্চিত, যে আজকের এই আলোচনার পর এই ঘটনাগুলো আর ঘটবে না বা আগামীকাল থেকে সব ঠিক হয়ে যাবে, বিষয়টি এমনটা নয়। কিন্তু আমরা যদি নিয়মিতভাবে ঠিক যেমন ভাবে বাড়িতে ছেলে মেয়েদের বলি তোমরা পড়াশোনা করো, বড় হও, মানুষ হও, এই কথাগুলো তো আমরা ছেলে মেয়েদের একবারের জন্য বলি, বিষয়টি এমন নয়, বা 3 বার বা 6 বার বলি তাও নয়, প্রায় রোজই তাদেরকে বলা হয় পড়াশোনা করো, কিংবা আগে গেলে বাঘে খায়, পরে গেলে টাকা পায়, বা উল্টোটা, এরকম নানাভাবে তাদের সঙ্গে ব্যাখ্যা করে আমরা যে কথাগুলো বলি, সেখানে সড়ক দুর্ঘটনা এখন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। একটু দেখাই আগে প্রথমে, তারপর আলোচনায় আসি। বিশালগড় নিব তো, বিশালগড় খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এখানে। তারপর আমরা আসলাম, আসে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার স্যার, দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ প্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি, সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার, যে 2 জন জীবিত আছে বর্তমানে, ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্ণ দাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তাকে? উত্তরপুর থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আগরতলা যেতে। কিরকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছি। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে এক্সপোর্টের গাড়ি ছিল, একটা গাড়ি ছিল, ওই গাড়ি করে পাঠানো হয়েছে। ওই তো ইন্ডিয়া জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম নেওয়ার জন্য। থেকে যে রুটটা গেছে ইন্ডিয়া জমিনের থেকে এক ভদ্রলোকের বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দেওয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশালগড় গভর্নমেন্ট করে বোঝাই। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে।
গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। খবর আইছি অভিনগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আর কি। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে, আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি 2টা এগুলো অ্যাক্সিডেন্ট। তারপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছে না, ফোনে থানা পাঠি এটা ইনভেস্টিগেশন করান আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছি? বিষয়টা তো আজকে তো এখানে প্রোগ্রাম আছে 5টা বলে এখানে, এই কারণে তারা বোধহয় গাড়ি একটু জাম আসছিল মনে হয় বিরাবির। কোন হাসপাতালে নিব? বিশালগড় নিব তো, বিশালগড়। আমাদের আজকের এই আলোচনায় আপনারা দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন যাচ্ছিলেন তখন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দেখে তিনি গাড়ি থেকে নেমে নিজের ওই কনভয়ের কোনো একটি গাড়িকে দিয়ে তিনি যিনি দুর্ঘটনাগ্রস্ত হলেন তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। অত্যন্ত মানবিক এই দিকটি যেমন আজ আমরা আলোচনায় তুলে ধরছি, আজ থেকে কয়েকদিন আগে আমরা রাজ্যের অর্থমন্ত্রীকেও ঠিক একই কাজ করতে দেখেছি। এর আগেও আমরা নেতা মন্ত্রীদের কখনো কখনো বা সাংসদদের কখনো কখনো এরকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখেছি, which is very inspiring। কিন্তু আমাদের মূল বক্তব্যের বিষয় আজ যে এই ঘটনাগুলো কি এই রকম ভাবে চলতেই থাকবে? একদিকে ট্রাফিক ব্যবস্থার যেমন উন্নতিকরণ প্রয়োজন, স্পিডোমিটার থেকে শুরু করে যেভাবে ফাইন আরো বাড়ানো প্রয়োজন, গাড়ি ঘোড়া একের ওপর আরেকটি চলে আসে, কখনো কখনো রাস্তায় ওভারটেকিং করা আমাদের একেবারে নেশা। এই শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় দেখবেন আপনি যাচ্ছেন একটা জায়গা দিয়ে, আপনাকে পার করে অতিক্রম করে আরেকটি গাড়ি কত জোরে বেরিয়ে পড়তে পারে সেটাই যেন প্রাথমিক একটি উদ্দেশ্য থাকে গাড়ি চালানোর। এই অবস্থায় রোজ আমাদের রাজ্যে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, রোজ রোজ এবং রোজ। যদি 3বার বললে সত্যি হয় তাহলে এটাই বলতে হবে আমাদের, প্রতিদিন আমাদের রাজ্যের কোথাও না কোথাও দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে সড়কে। এই বিষয়গুলোতে আমাদের কি কি করণীয়, কি করলে ভালো হয় এবং কিভাবে আমরা এই বিষয়গুলোতে রোধ আনতে পারি তা নিয়ে আজকের এই আলোচনা। শুনি। কোন হাসপাতালে নিব? হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে যে প্রোগ্রামটা আপনি করছেন আমাদের নিয়মিত কর্মচারীদের নিয়ে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো, না, আপনি মোবাইলে এর আগের অনুষ্ঠানটি দেখতে দেখতে লাইভ নাম্বারে টেলিফোন করেছেন। এটা এর আগে আমার সহকর্মী মিহির তিনি ওই বিষয় নিয়ে অনুষ্ঠান করছিলেন, আমরা সড়ক দুর্ঘটনা বিষয় নিয়ে অনুষ্ঠান করছি। আপনাকে আরেকবার শুনতে হবে ভালো করে। শুনি, শুনুন। কোন হাসপাতালে নিব? বিশালগড় নিব তো, বিশালগড়।
খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এইখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্ম দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্যার দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ ট্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাইবাড়ির দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি। সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার যে 2 জন জীবিত আছে বর্তমানে ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্ম দাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তার? থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আগরতলা যেতে। কি রকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছি না। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটাল? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুলের গাড়ি ছিল, একটা গাড়ি ছিল, ওই গাড়ি করে পাঠানো হয়েছে। ওই তো ইন্ডিয়ার জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্ডিয়ার জমিনের থেকে এক ভদ্রলোকের বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দিয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশালগড় গভর্নমেন্টপুরে পৌঁছে দিই। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। গাড়ির করতো সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। অভিনগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আর কি। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি 2টা এগুলো অ্যাক্সিডেন্ট। তারপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছে না, ফোনে থানা পাঠি এটা ইনভেস্টিগেশন করান আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছেন? বিষয়টা তো আজকে তো এখানে প্রোগ্রাম আছে, আসটা বলি এখানে, এই কারণে তারা বোধহয় গাড়ি একটু জাম আসছিল মনে হয় বিরাবির। কোন হাসপাতালে নিব? বিশালগড় নিব তো, বিশালগড়।
খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। স্যার, দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ প্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি। সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার, যে 2 জন জীবিত আছে বর্তমানে, ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্ণ দাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তাকে? উনি থেকে একটা প্রোগ্রাম ছাড়া আগরতলা যেতেছিল। কিরকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছেন। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুলের গাড়ি ছিল, এক্সট্রা একটা গাড়ি ছিল, ওই গাড়ি করে পাঠানো হয়েছে। ওই তো ইন্ডিয়ার জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্ডিয়ার জমিনের থেকে এক ভদ্রলোকের বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দিয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশাল গভর্নমেন্ট করে পৌঁছে দিচ্ছি। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। গাড়ির নাম? সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। খবর আইসি অভিনগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আমাকে। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে। আমাদের প্রতি রাতের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজকে যে বিষয়টি, এই বিষয়টি প্রাত্যহিক জীবনে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ের সঙ্গে আপনার প্রাণ এবং আপনার পরিবারের বাকি সদস্যদের বেঁচে থাকার প্রশ্নটি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নিজের কনভয় থেকে নেমে এ রাজ্যেরই একটি সড়ক থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে পাঠান, তখন মনে রাখতে হবে আমাদের চারপাশের নিয়মাবলীগুলো বোধহয় আমরা ঠিকঠাক মেনে চলছি না। আমাদের প্রাত্যহিক এবং দৈনন্দিন জীবনে আমরা দেখছি যে দুর্ঘটনা বেড়েই চলেছে। শহর থেকে গ্রাম এবং প্রতিটি জেলা থেকে মহকুমা, ব্যবস্থাগুলো যেন কোথাও নিজেদের মতো করে নিয়ম ভাঙছে। প্রত্যেক দিন ভাঙছে কারা? আমি বা আপনি। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যদি সড়কে নেমে নিজেদের যান এবং নিজেদের জীবন, এই দুটোকে সত্যি অর্থেই সুরক্ষিত রাখার কসম খাই, আমার মনে হয় আগামী দিনগুলোতে সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমানো যাবে। দেখুন, হাসপাতালে নিব বিশালগড় নিব তো বিশালগড়
খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্ম দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্যার দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ ট্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি। সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার যে 2 জন জীবিত আছে বর্তমানে ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্মদাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ও স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তাকে? উত্তরপুর থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আগরতলা যেতে। কি রকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছি। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুটির গাড়ি ছিল, এক্সট্রা একটা গাড়ি ছিল, ওই গাড়ি করে পাঠানো হয়েছে। ওই তো ইন্ডিয়ার জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্ডিয়ার জমিনের থেকে এক ভদ্রলোকে বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দেওয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশাল গভর্নমেন্ট করে বোঝাই দিচ্ছি। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। গাড়ির নাম? সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। খবর আইছি অভিনগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আর কি। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট, এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি 2টা এগুলো অ্যাক্সিডেন্ট। এরপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছি না, ওখানে থানা পার্টি এটা ইনভেস্টিগেশন করণ আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছি? বিষয়টা তো আজকে তো এখানে প্রোগ্রাম আছে, আজটা বলি এখানে আমাদের আজকের এই আলোচনায় এই মুহূর্তে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বোধহয়, কিন্তু একেবারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে গোটা দেশবাসীর সঙ্গে PB24 পরিবার, প্রতিবাদী কলম পরিবার এবং প্ল্যানেটিস্ট পরিবার হৃদয়ের প্রতিটি কোণ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছে কিংবদন্তি শিল্পী ওস্তাদ জাকির হোসেনকে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তিনি আর সশরীরে বেঁচে নেই, তিনি নিথর হয়েছেন। এই পৃথিবী যে কজন শিল্পীকে নিয়ে, এই পৃথিবী যে কজন শিল্প সত্তাকে নিয়ে চিরকাল অহংকার করবে, জাকির হোসেন তাদের
অন্যতম। তিনি কি কি পুরস্কারে সম্মানিত হয়েছেন, তিনি কোথায় কোথায় অনুষ্ঠান করেছেন, তিনি কিভাবে সারা ভারতবর্ষে তবলা শব্দটিকে জনপ্রিয় করেছেন, কিভাবে এই দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর নানা প্রান্তে ভারতবাসীদের হৃদয়ে এবং সঙ্গীত প্রেমী যারা তাদের হৃদয়ে স্থান নিয়েছেন শ্রদ্ধায়, ভালোবাসায়, তা আপনারা সকলে জানেন। আমাদের আজকের এই আয়োজনে আমরা সরাসরি এমন এক কিংবদন্তির মৃত্যুর খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যে মানুষটি শুধুমাত্র সঙ্গীতের দুনিয়ায় নয়, যে মানুষটি সারা পৃথিবীতে একজন সুন্দর মনের মানুষ হিসেবেও সমাদৃত। আসুন আমরা সবাই মিলে যে যেখানে আছি, যেমন ভাবে আছি, যারাই আমার কথা শুনছেন, আমরা সবাই মিলে অন্তত আমাদের হৃদয়ের ঈশ্বরকে, হৃদয়ের আল্লাহকে, হৃদয়ের ভগবানকে, আমাদের মনের এবং প্রাণের ঈশ্বরকে একবার করে এইটুকু অন্তত বলি, আপনি ভালো থাকবেন ওস্তাদ জাকির হোসেন। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনাদের প্রত্যেককে এই খবরটুকু আমরা আরেকবার জানাই। হঠাৎ করেই এত তাড়াতাড়ি এত অসম্ভব রকমের একটি নাড়া দিয়ে তিনি চলে যাবেন, তা দুঃস্বপ্নেও আমরা কেউ কল্পনা করতে পারিনি। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব হয় এবং তারপরে যথারীতি চিকিৎসকদের পরামর্শ নেয়া, হাসপাতাল এবং সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ প্রমাণিত করে নিথর হলেন কিংবদন্তি শিল্পী জাকির হোসেন। হাসপাতালে নিব বিশালগড় নিব তো, বিশালগড় খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এইখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার স্যার, দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ প্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি, সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার, যে 2 জন জীবিত আছে বর্তমানে, ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্ণ দাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক নিহত হলো।
স্যার মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুরকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তাকে? উনি থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আগরতলা যেতে। কি রকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছি। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটাল? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে এক্সপোর্টের গাড়ি ছিল, এক্সট্রা একটা গাড়ি ছিল, ওই গাড়ি থেকে পাঠানো হয়। ওই তো ইন্ডিয়ার জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্ডিয়ার জমিনের থেকে এক ভদ্রলোকের বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দিয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশাল গভর্নমেন্ট করে বোঝাই দিচ্ছি। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। গাড়ির নাম? সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। আমরা আইসি অভয়নগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আমাকে। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে, আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট, এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি 2টা এগুলো অ্যাক্সিডেন্ট। তারপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছে না, ফোনে থানা পাঠি এটা ইনভেস্টিগেশন করান আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছি? বিষয়টা তো আজকে তো এখানে প্রোগ্রাম আছে, আজটা বলি এখানে, এই কারণে তারা বোধহয় গাড়ি একটু জাম আসছিল মনে হয় বিরাবির। কোন হাসপাতালে নিব? বিশালগড় নিব তো, বিশালগড়। খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এইখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল 3 জন বাইক আরোহী, তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে 2 জন অমল দেবনাথ আর আরেকজন কর্মা দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্যার, দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ ট্রাই জংশনে। বাইকে তারা 3 জন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইকরার দিক থেকে জুলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি, সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার, যে 2 জন জীবিত আছে বর্তমানে, ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি স্থিতিশীল বলে জানতে পারছি, যার নাম কর্মদাস। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ও স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো?
মুখ্যমন্ত্রী ইনজুরকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ানো। কোথায় কোথায় যাচ্ছিল তাকে? দুপুর থেকে একটা প্রোগ্রাম ছিল আগরতলা যেতে। কি রকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছি না। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটাল? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুটির গাড়ি ছিল, এক্সট্রা একটা গাড়ি ছিল, ওই গাড়িতে পাঠানো হয়। ওই তো ইন্ডিয়া জমিনে থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্ডিয়া জমিনের থেকে একটা এক ভদ্রলোকের বাইসাইকেল ছিল, মারুতি গাড়ি বাড়ি দিয়া, খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশাল গভর্নমেন্টে পৌঁছে দিচ্ছি। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। গাড়ির নাম? সম্ভবত পেনশন এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। তারপর আইসি অভয়নগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আমাকে। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে, আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট, এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি 2টা এগুলো অ্যাক্সিডেন্ট। তারপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছে না, ফোনে থানা পাঠি এটা ইনভেস্টিগেশন করন আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছেন? বিষয়টা তো আজকে তো এখানে প্রোগ্রাম আছে 5টা বলে এখানে, এই কারণে তারা বোধহয় গাড়ি একটু জাম আসলো মনে হয় বিরাবির। আজকের এই আলোচনাটি আমরা এখানেই শেষ করি। আপনাদের আগামী কিছুক্ষণের মধ্যেই আমরা সেই খবরটি দেখাতে চাইব যে খবরটিতে আমরা সবাই একেবারে মর্মাহত। এই দেশ এক নক্ষত্রকে হারালো, এই দেশ তার এক কৃতি এবং গুণী সন্তানকে হারালো চিরতরে, কিন্তু তিনি বেঁচে থাকবেন তার সুরের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে এবং তার অসম্ভব রকমের শিল্প সত্তার মাধ্যমে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।